আসসালামু আলাইকুম। ফানাই নদীর নতুন ব্রিজের কাছাকাছি আপনারা দেখলাম আমার পিসি কিন্তু একটা গাড়ি ফ্রেশ কোম্পানির একটা গাড়ি, এটার ভিতরে সম্ভবত সিমেন্ট আছে, পিস্টন বা তার কাছাকাছি একটা গাড়ি, কিন্তু নতুন যে ব্রিজ আছে ব্রিজের কাছাকাছি পুরো গাড়িটা ডাবি গেছে। দেখুন গাড়ির যে অবস্থা, গাড়িটা এমন একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আছে। নতুন করা যে গাইডওয়াল কিন্তু ফাটি গেছে এবং গাড়িটা যত নিচে দিয়ে দাবে গাইডওয়াল কিন্তু তত ফাটে। যে কোনো সময় গাড়িটা কিন্তু পোল্ট্রি মারিয়া এই মূল রাস্তা থেকে পার্শ্ববর্তী রাস্তা আছে। আমরা এখানে ব্রিজ কর্তৃপক্ষ এবং ড্রাইভারের সাথে উভয়ের আলাপ করলাম, একজনের সাথে আরেকজনের কথার কোনো মিল নেই, দুইজনই বিপরীতমুখী বক্তব্য দিচ্ছেন। ড্রাইভার আমাদের বলেছেন যে উনি এই গাইডওয়াল থেকে দুই হাত ভিতরে ছিলেন, কিন্তু এই পাশের বালুগুলো নরম থাকায় ওনার গাড়িটা ডেবে গেছে। এবং ব্রিজ কর্তৃপক্ষ যিনি ম্যানেজার ছিলেন উনি আমাদেরকে জানিয়েছিলেন ওনার এই গাইডওয়ালের পাশে যে ব্রিজটা এটাই ভালো ছিল, কোনো কারণে কোনো সমস্যা নেই, উনি এই ব্রিজের উপর বা এই বালুর উপর উনি স্যাটিসফাই আছে। উনি ড্রাইভার গাড়িটাকে বেশি পাশে নিয়ে আসায় গাড়ির ওয়েটের কারণে গাড়িটা দেবে গেছে, এই দুইজনের বক্তব্য আমাদের কাছে। তারপরেও এখানে যারা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে যে কোনো মূল্যে প্রথমে গাড়িটাকে উদ্ধার করতে হবে, না হলে সময়ের ব্যবধানে এই গাড়িটা কিন্তু পরে যেতে পারে পাশের ব্রিজে এবং দুর্ঘটনা আরো বড় থেকে বড় হতে পারবে। এবং এই জন্য আমাদের ড্রাইভার বলেন আর ব্রিজ কর্তৃপক্ষ বলেন সবাইকে থাকতে হবে। আমরা ব্রিজ কর্তৃপক্ষের জিজ্ঞাসা করলাম আপনি কেন গাইডওয়ালের দুই হাতের ভিতরে কোনো ডেঞ্জার জোন বা এমন কোনো সাইন দেননি। আমাদের ব্রিজ কর্তৃপক্ষ ম্যানেজার জানিয়েছেন আমি সাইন দেওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ আমার ব্রিজের দোনো পাশে বালু কিন্তু যথেষ্ট বড় ছিল এবং যে কোনো মুহূর্তে যে কোনো গাড়ি ওয়েট নিতে পারবে। উনি এই কথা বলে ওনার দায়মুক্ত হয়েছেন। এবং ড্রাইভার বলছে যে আমি ব্রিজ থেকে গাইডওয়াল থেকে দুই হাত পেছনে থাকার পরেও বালু নরম থাকায় গাড়িটা ডেবে গেছে। এই ধরনের ক্রস বক্তব্য আমরা আসলে হতাশ, কিন্তু গাড়িটা ঠিকই বিপজ্জনক অবস্থা আছে এবং যে সময় ডেবে যেতে পারে। প্রয়োজনীয় কর্তৃপক্ষ এই ব্যাপারটি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি।